ঘরে দারুণ নরম তুলতুলে এরকম পনির তৈরি করতে পারবেন যে কেউ। আর এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, দোকানের থেকেও ভালো পনির তৈরি হবে। তো তার জন্য এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। আসলে আমার 2 দিনের দুধ জমে গেছিলো, সেই দুধটা দিয়েই পনির করে দেখাচ্ছি আপনাদের। তার জন্য সাইড দিয়ে দেখুন হালকা একটু সরসর ভাব হয়ে গেছে। তো সরটাকে আমি তুলে নিয়েছি আর দুধটাকে বলবটা পর্যন্ত ওয়েট করেছি। আপনারা যদি ফ্রেশ দুধ দিয়ে তৈরি করেন তাহলে হালকা একটু বলপ উঠে গেলেই তার ভিতরে দিয়ে দেবেন লেবুর রস। 1.5 লিটার দুধের জন্য আমি এখানে আধা লেবুর রস নিয়েছি, আর লেবুটা বেশ একটু বড়ই ছিল। যদি লেবুর রস না থাকে তাহলে ভিনিগার দিয়েও করা যাবে। তো 2 থেকে 3 চামচ ভিনিগারের ভিতরে অ্যাড করতে হবে। আর হালকা একটু নাড়াচাড়া করার পরই দেখতে পাবেন দুধটা কেটে গিয়েছে, তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। তো সাইড থেকে যে সরটা আছে সেটাকেও আমি হালকা একটু নাড়িয়ে নিচ্ছি যাতে উঠে যায়। নাড়াতে নাড়াতে দেখতেই পাচ্ছেন বড় বড় কিন্তু চাকা রকম দুধটা কেটে আছে। এখন এই দুধটাকে হালকা ঠান্ডা করে ছেঁকে নিতে হবে। দেখুন কত সুন্দর দুধটা কেটেছে। দুধটা হালকা কাটা শুরু হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। জাল করার প্রয়োজন নেই, লেবুর রস দেওয়ার সঙ্গে সঙ্গেই জালটা বন্ধ করলেও হয়ে যাবে। এবার একটা সুতির ফ্রেশ কাপড়ের উপর এরকম একটি ছিদ্রযুক্ত পাত্রের উপরে রেখেছি আর তার উপরেই ছানাটা সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। এই কাজটা অবশ্যই একটু ধীরে ধীরে করতে হবে, যেহেতু গরম আছে আর আমি ছোট পাত্রের উপরে ঢালছি, তাই হাতে হয়তো লেগে যেতে পারে। হালকা ঠান্ডা হয়েছে কিন্তু বেশি ঠান্ডাও হয়নি, তাই সাবধানে আমি এর ভিতরে ঢেলে দিলাম। এবার আস্তে করে রুমালটা চারি সাইডে এরকম গোল রকম পাকিয়ে নেব আর জলটাকে ঝরিয়ে নেব। অনেকে এই জলটা কিন্তু ঘোল হিসেবেও খেয়ে নেয়, আপনারা চাইলে খেতে পারেন, এতেও উপকার হয়। তো ঠিক এরকম গোল করে পাকিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। আর তারপর 1 থেকে 2 ঘন্টার জন্য এটাকে রেখে দিতে হবে রেস্টে। আর ভারী কিছু অবশ্যই চাপা দিতে হবে। যতটা প্লেনভাবে এটাকে বাঁধতে পারবেন বা রাখতে পারবেন ততটাই কিন্তু পনিরের গায়ে দাগ হবে না। তো দেখুন আমি বেশ সুন্দর করে এটাকে মুড়িয়ে দিচ্ছি আর 2 সাইড দিয়ে এরকম ভাঁজ করে বেশ ভারী কিছু দিয়ে এটাকে চাপা দিয়ে রাখবো। 2 থেকে 3 ঘন্টা বা তার বেশি সময়ও আপনারা রাখতে পারেন, যাতে করে এর ভিতর থেকে এক্সট্রা সম্পূর্ণ জল চলে যায় আর পনিরটা সেট হয়ে যায়। দেখুন এখনও কিন্তু অনেকটাই জল বেরোচ্ছে। তো এটাকে চাপা দেওয়ার ফলে সবটুকু জল বেরিয়ে যাবে। আমি এখানে সুতির রুমাল ব্যবহার করেছি, আপনারা চাইলে মলমল কাপড়েও ছানাটাকে বেঁধে রেখে দিতে পারেন এরকম চাপা দিয়ে। এবার 2 থেকে 3 ঘন্টা এভাবেই রেস্টে রেখে দেব। 2-3 ঘন্টা পর আপনাদেরকে খুলে দেখাচ্ছি। দেখুন সম্পূর্ণ জল বেরিয়ে গেছে আর কতটা শক্ত হয়ে গেছে। প্রথমে নরম ছিল আর এখন পুরো শক্ত হয়ে পনিরে পরিণত হয়েছে। খুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর সেট হয়েছে। এবার এটাকে পিস পিস করে কেটে আপনারা যে কোনো সময় রান্না করে খেতে পারেন। তো আমি এটাকে মূলত রান্না করব, রান্নার জন্য কিছুই ছিল না, তাই আমি এভাবে দুধ থেকে পনির বানিয়ে রান্না করেছি। কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দরভাবে সেট হয়েছে। দেখুন আর খুবই নরম তুলতুলে তৈরি হয়েছিল, দোকানের থেকেও বেশি টেস্টি আর সফট তৈরি হবে। আপনারা বাড়িতে এভাবে তৈরি করে দেখতে পারেন। কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর তৈরি হয়েছে। দেখুন একদম তুলতুলে। তো চলুন এটাকে রান্না করেও আপনাদেরকে দেখিয়ে দিই। শর্টভাবে আমি দেখিয়েছি রান্নাটা। পনিরটা ঠিকঠাক জমেছে, তাই এখানে আমি আদা রসুন বাটা আর একটুখানি পেঁয়াজ বাটা দিয়েছি। আর আগে থেকেই পনির কিছু পরিমাণ সেদ্ধ করে রাখা আলু আর ক্যাপসিকাম ভেজে তুলে রেখেছিলাম, তার সাথে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবার অল্প একটুখানি জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট রান্না করলেই কিন্তু পনিরটা তৈরি হয়ে যাবে। উপর থেকে একটুখানি গরম মশলাও দিয়ে দিলাম। ব্যাস নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু পনির তৈরি হয়ে গেল।
তো বন্ধুরা, কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে অন্য রেসিপিতে। বাই।